পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, পেট্রোলের সঙ্গে জল মেশানো হয়েছিল। বিক্ষোভের মুখে আপাতত পাম্পে সাধারণ পেট্রোল তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাম্প থেকে তেল নেওয়ার কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেল বন্ধ হয়ে যায় একাধিক গ্রাহকের। মেকানিকরা মোটর বাইক পরীক্ষা করে ট্যাঙ্কে জল থাকার দাবি করেন। এরপর গ্রাহকরা পাম্পে বিক্ষোভ দেখান। অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ। জানায়, পেট্রোলে মেশানো ইথানলের কারণে ফেজ সেপারেশনের জেরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, এটি জল নয়, ইথানলের রাসায়নিক প্রক্রিয়া। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাম্পে নর্মাল পেট্রোল বিক্রি বন্ধ থাকবে ও স্পিড পেট্রোল দেওয়া চালু থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কাটোয়া ছোট লাইন সংলগ্ন যে শঙ্কর শর্মা যে পেট্রোল পাম্প, সেখান থেকে আমি তেল ভরতে এসেছিলাম। তা আমার গাড়িতে একদমই মোটামুটি তেল ছিলই না বলতে গেলে। তেল নিয়ে আমি এই গাড়িতে এলাম তেলটা ভরে আমি যখন রাস্তা দিয়ে গেলাম, তেলটা স্টার্টটা বন্ধ হয়ে গেল গাড়ি। যে আমি আবার চাবি ঢুকিয়ে আবার পিক আপ দিলাম, পিক আপ উঠছে না। দিয়ে গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়ে হাঁটাতে গেলাম। তখন ওরা বললো যে সমস্যা কিছু একটা হবে, ওরা চেক করছিল। তখন এই আমার সঙ্গে আরেকজন ছিল দাদা, সেও তার সঙ্গে অ্যাক্টিভা নিয়ে ঢুকলো, তারও একই সমস্যা। তখন বুঝতে পারলাম যে তেলের সমস্যা। হ্যাঁ, এবার ওই গ্যারেজ থেকে ওনারা বললেন যে বোতল থেকে তেল বার করে দিলেন। ওনার গাড়ি থেকেও বের করলেন, আমার গাড়ি থেকেও 1 লিটার তেল বের করলেন। করে আমরা ওই গাড়ি হাঁটাতে নিয়ে পেট্রোল পাম্প পেলাম। পেট্রোল পাম্পে নিয়ে জল, তেল আর জল, ওপরে জল আছে। হ্যাঁ, পুরোটাই জল। 75-80% মোটামুটি জল। তারপরে যখন এলেন তখন কি দেখলেন এখানে? তারপরে আসার পরে তো অনেকেরই সমস্যা হলো, মানে আরও আমাদের সঙ্গে আরও অনেকে ঢুকলো। ঢুকে সবাই সমস্যা বলার পরে ওরা আবার গেল, পুলিশ এলেন। তারপর তো এখন তো ব্যবস্থা দেখি কি হয়। একই হ্যাঁ, ডেন্সিটি চেক করার জন্য যে ওটা তো সেই জলই বেরোলো। ওরা কনফিডেন্ট ছিল যে তেল বেরোবে, বাট ওটা তো সেই জলই। একদম জালিয়াতি। একদম এখানকার কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ এখন বলছে যে ওরা ক্ষতিপূরণ দিতে চাইছে। দেখা যাক কি হয়। আমার নাম মির্মা চক্রবর্তী। কি চাইছেন এরকম যে হলো, কি চাইছেন? আমার তো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। আমার তো গাড়ি এখন কি অবস্থা আমি জানি না। এখন ইঞ্জিনের কি ক্ষতি হয়েছে তাও বলতে পারবো না। ক্ষতিপূরণ চাইছে? ক্ষতিপূরণ কতদিন ধরে করছে বলে মনে করছেন? না, আমি তো তেল মোটামুটি এখান থেকেই ভরি, এখনো পর্যন্ত সমস্যা এই ফার্স্ট টাইম আমার হলো। কাটোয়া শঙ্কর শর্মার পেট্রোল পাম্প এইচপি তেল ভরতে যাই তো দেখুন না, তেল আপনার সামনে আছে, পুরো 4 আঙুল জল হয়ে গেছে এখনই। এই তো ব্যাপার। সব গাড়ি, প্রত্যেকটা গাড়ি হেঁটে প্রত্যেকটা বাইক হাঁটি নিয়ে আসছে। তেলের জন্য তো গাড়িরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, গাড়ির সমস্যা হচ্ছে। সব নতুন এখনকার গাড়ি, সব নিউ ভার্সন গাড়ি। এখন পুরো মেকানিক্যাল কাজ করাতে হবে। কি করে বুঝতে পারলেন যে জল মেশানো আছে? এ চোখেই দেখে বোঝা যাচ্ছে, পুরো স্পষ্ট জল। প্রত্যেকটা গাড়ি স্টার্ট অফ হয়ে গেছে। দেখেন না। এটা কি চাইছেন? আমরা গাড়ির মানে ক্ষতিপূরণ চাইছি, যেটা যা হয়েছে সারিয়ে দেবে। কি চাইছেন? এই তো গাড়ির ক্ষতিপূরণ দেবে, নতুন তেল ভরে দেবে, ট্যাঙ্কি পরিষ্কার করে, মেকানিক্যাল যেই খরচটা হবে পাম্প দেবে, আবার যেই পয়সা দিয়ে তেলটা ভরে যায় তেলটাও যেন পাম্প সবাইকে ভরে দেয়। এটাই সবার বক্তব্য। এরকম কতদিন ধরে চলছিল বলে মনে করছেন? কতদিন তো কোনোদিন অসুবিধা হয়নি, আজকেই হট করে সব প্রত্যেকটা গাড়ির অসুবিধা হয়ে গেছে। আপনি ক লিটার তেল নিয়েছেন? 200 টাকার তেল ভরেছিলাম। এবার জল কতটা আছে মনে হচ্ছে? 200 টাকার তেলে হাফ লিটার তো জলই আছে। এটা রেখে দিলে এখন তো 4 আঙুল আছে, এটা রেখে দিলে 8 আঙুল হবে। এখন মানুষ বিভ্রান্ততে অনেক কিছু বলে ফেলছে, কিন্তু আমাদের পেট্রোলের মধ্যে জল নেই। আমাদের যেটা প্রসেস আছে কোম্পানির, সেই অনুযায়ী আমরা ওয়াটার ডিপ নিয়ে দেখলাম ট্যাঙ্কিতে, বা সব কিছু টেস্ট করেই দেখলাম। আজকেই নতুন মাল এসছে, ঢালা হলো, তারপর আনলোডিং করার পর যখন সেল করা হলো, সেখানে ইথানলের পরিমাণটা একটু বেশি আছে দেখে মনে হচ্ছে। আমরা ডেনসিটি নিয়ে দেখলাম যে কোনো রকম হেরফের কিচ্ছু হয়নি, কিন্তু মানুষ এখন বিভ্রান্তি হয়েছে। বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। পেট্রোলে ইথানলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে জল টাইপের লাগছে। সেটা আমরা আমাদের কোম্পানি যে আছে, কোম্পানিকে স্যাম্পল পাঠালাম, ছবি পাঠালাম, কোম্পানির সঙ্গে কথা বলেছি। কোম্পানি এর বিষয়ে ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবে যে কি প্রবলেম হয়েছে। কিছু প্রবলেমের জন্য কিছু কাস্টমার আমাদের কাছে একটু কেওয়ার সৃষ্টি হচ্ছে। এতে মানুষের কোনো বিভ্রান্তি হওয়ার কারণ নেই, কোনো রকম প্রবলেম নেই এতে আমাদের। এখন কি তেল দিচ্ছেন? এখন এই মুহূর্তে তেল দিচ্ছি। নর্মাল পেট্রোলটা আপাতত বন্ধ রেখেছি। যে মালটা নিয়ে আমার প্রবলেম হচ্ছিল, আমার স্পিডে স্টক আছে, স্পিড সেলটা এখন করছি। স্পিডটা প্রশাসনকে দেখিয়ে, কাস্টমারকে দেখিয়ে, স্যাম্পল দেখিয়ে তারপর সেল করতে আরম্ভ করেছি।